বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে জোরদার প্রচার চালাচ্ছে শাসক দল সিপিএম। বিশালগড় মহকুমা ও জম্পুইজলা মহকুমায় আজ 3টি পৃথক জনসভা করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আজ বিশালগড় মহকুমার 2টি জনসভা এবং জম্পুইজলা মহকুমায় 1টি জনসভা করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামের নির্বাচনী জনসভা শুরুর আগে বিশাল মিছিল নিয়ে চরিলাম, লালসিংমুড়া, প্রমোদনগর, বিশ্রামগঞ্জ ওইসব এলাকা থেকে জাতি উপজাতি অংশের নরনারী মিছিলে হাজির হয়। ব্যান্ডের তালে তালে মিছিল এসে হাজির হয় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। বিশ্রামগঞ্জ জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নিরঞ্জন দেববর্মা, চরিলাম কেন্দ্রের বিধায়ক রমেন্দ্র নারায়ণ দেববর্মা, সিপিআইএম বিশালগড় বিভাগীয় সম্পাদক গোরা চক্রবর্তী, বিশালগড় বিভাগীয় কমিটির সদস্য সিদ্দিকুর রহমান। জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। লোকসভা নির্বাচনে একটা বিকল্প সরকার গঠন করার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাছাড়া যে যে রাজ্যে বামফ্রন্ট প্রার্থী আছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখেন এবং কংগ্রেস ও বিজেপিকে ভোট না দেওয়ার জন্য তিনি বলেন। কংগ্রেস সরকার বড়লোকের সরকার বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। একা একা সবার সবকিছু ভালো করতে পারে না, কেন্দ্রীয় সরকারের উপর অনেক জিনিস নির্ভর করে। তাই এই যে নির্বাচন, এটা গ্রাম পঞ্চায়েতের মতো না, ভিলেজ কমিটির মতো না, জেলা পরিষদের মতো না, এমনকি রাজ্যের সরকার বানাবার যে নির্বাচন বিধানসভা, তার চাইতেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টি ভাবনায় রেখে এবারকার নির্বাচনে আপনাদের সঠিক জায়গায় ভোট দিতে হবে। এখন কেন্দ্রের সরকারে রয়েছে কংগ্রেস, খুব খারাপ খারাপ কাজ করছে, গরিবের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, ছোট বাজারি ব্যবসায়ী, শিক্ষক, কেরানি, কর্মচারী, উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম কমলনগর সেক্টরের উদ্যোগে পশ্চিম আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় কমলনগর বাজার শেড ঘরে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য মন্ত্রী শহীদ চৌধুরী। সভায় 27 পরিবারের 77 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম এ যোগ দেন। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজ্যে শাসক দল সিপিএম এর প্রচার ততই তেজি হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলগুলি থেকে প্রচারে অনেকটাই এগিয়ে বামফ্রন্ট। আজ বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম কমলনগর সেক্টরের উদ্যোগে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় কমলনগর বাজার শেডে। কমলনগর সেক্টরের বাতাদোলা এবং বিজয়নগর থেকে 2টি সুবিশাল মিছিল এসে হাজির হয় সমাবেশ স্থলে। মিছিলে জাতি উপজাতি নারী পুরুষ সকল অংশের মানুষেরা ছিলেন। আওয়াজ ওঠে কেন্দ্রে অকংগ্রেস অবিজেপি ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতে বাম প্রার্থীদের জয়ী করতে হবে। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য মন্ত্রী শহীদ চৌধুরী। সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর 2 সদস্য শামসুল হক, রতন সাহা, কুলুবাড়ি অঞ্চল সম্পাদক শোভা মিয়া সহ স্থানীয় নেতৃত্বরা। প্রধান বক্তার ভাষণে রাজ্য কমিটির সদস্য শহীদ চৌধুরী বলেন, তাহলে 100 দিনের মাথায় জিনিসপত্রের দাম কমিয়ে দেবেন। আমি আপনারা আমার কথা যারা শুনছেন, আপনাদের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, গত 12 বছরে কোন জিনিসপত্রের দাম একদিনের জন্য 1 পয়সা কমেছে? এটা বলতে পারেন? কেন কমবে না? তাহলে নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে, ক্ষমতায় যাওয়ার পর যে প্রতিশ্রুতি দিলে যায় সেই প্রতিশ্রুতিগুলো ব্যবহার ভুলে গিয়ে বরঞ্চ জিনিসপত্রের দাম যাতে বাড়ে তার জন্য একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। শামসুল হক বলেন, কোটি কোটি মানুষ আছে যারা
বসবাস করতে হয়। এই ভারত আমরা চেয়েছিলাম। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের এই নির্বাচন, আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করবো না। রতন সাহা বলেন, আমরা দরিদ্র হতে পারি, কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যতগুলো পুরস্কার আমাদের ভারত সরকার ঘোষণা করেছে এ পর্যন্ত সমস্তগুলো পুরস্কার 35টা পুরস্কার ত্রিপুরা সেখানে প্রথম হিসাবে 35টা পুরস্কার সেখানে কেন্দ্রীয় সরকারের হাত থেকে ছিনিয়ে আনতে সেখানে সফল হয়েছে। বাস্তবায়নে ভারতবর্ষের মধ্যে কে বাদ? ত্রিপুরা বাদ। অনধিকার আইন প্রয়োগে কে বাদ? ত্রিপুরা বাদ। গ্রামোন্নয়নে কে বাদ? সভায় ব্লক কংগ্রেসের সহসভাপতি মোহন মিয়া সহ 27 পরিবারের 77 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিএমে যোগদান করেন। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন নেতৃত্বরা। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমিউনিস্ট দল এখন সম্পূর্ণভাবে পুঁজিবাদী দল, এমনকি মাফিয়াদের দল। তাই এবারের নির্বাচন একটু ভিন্নধর্মী। আগরতলা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান লোকসভা পশ্চিম আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রতন চক্রবর্তী। এই বছরের লোকসভা নির্বাচনটি অন্যমাত্রার নির্বাচন, কেননা গত 21 বছর ধরে যারা ত্রিপুরা রাজ্য শাসন করছেন তাদের কারণে এমন কিছু ইস্যু তৈরি হয়েছে এবং ক্ষমতাসীন সিপিআইএম দলের শ্রেণীগত অবস্থান পাল্টে গিয়েছে। 20 থেকে 25 বছর আগের কমিউনিস্ট দল এখন আর নেই। এখন এটি সম্পূর্ণভাবে পুঁজিবাদীদের দল, এমনকি মাফিয়াদের দল। এই সকল কারণে এবারের লোকসভা নির্বাচনটি ব্যতিক্রমী। এই অভিমত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান রতন চক্রবর্তীর। ষোড়শ লোকসভা নির্বাচন উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে আজ এই অভিমত ব্যক্ত করেন রতনবাবু। তিনি আরও জানান যে রাজ্যে এখন ভয়মুক্ত বা চাপমুক্ত ভোট হয় না। তার প্রমাণ রাজধানীর উপকণ্ঠে গেলেই বোঝা যায়। এই সকল এলাকায় বেলা 11টা থেকে 12টার মধ্যে ভোট শেষ হয়ে যায়। গ্রামেগঞ্জের মানুষ এখন সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হওয়া, মিথ্যে মামলায় জড়িয়ে যাওয়ার ভয়ে বিরোধী দলের কর্মসূচিতে যোগ দিতে ভয় পান বলেও মত ব্যক্ত করেন। কিন্তু এবারের ভোটটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একটা অন্য মাত্রায় চলে গেছে। বিশেষ করে গত 21 বছর যারা এখানে শাসন করছেন একাধিক ক্রমে এমন কিছু ইস্যু তৈরি হয়েছে এ সরকারের কারণে। কারণ সিপিএম তার শ্রেণীগত অবস্থান পাল্টে গেছে। যে কমিউনিস্ট পার্টিকে আমরা 20, 25, 30 বছর আগে দেখেছি সেই কমিউনিস্ট পার্টি এখন নেই। এখন এটা সম্পূর্ণ পুঁজিবাদীদের দল, মাফিয়াদের দল এবং তাদের শ্রেণী চরিত্র যেটা আগে ছিল যে গরিব মানুষের পক্ষে থেকে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার, সেটা মিথ্যে ফানুসে পরিণত হয়েছে। আমরা যে চিৎকার করি বা বলার চেষ্টা করি যে ত্রিপুরা রাজ্যে ভয়মুক্ত বা চাপমুক্ত ভোট হয় না, এটার প্রমাণ আগরতলা শহরের বাইরে গেলে প্রতিটি হারে হারে রন্ধ্রে রন্ধ্রে টের পাওয়া যায়, অনুভব করা যায়। কারণ শহরের উপকণ্ঠেও দেখা গেছে যে 11টা 12টার মধ্যে ভোট শেষ হয়ে যায়। গ্রামেগঞ্জে এখনো মানুষ যারা অর্থনৈতিক অবরোধের শিকার বা শোষণের শিকার, তারা এখনো মনে করেন যে বিরোধী দলের সভা সমিতিতে গেলে আমাদের রেগার মজুরি মিলবে না, আমাদের সামাজিক সুরক্ষা বন্ধ হয়ে যেতে পারে, আমাদের ছেলে মেয়েদের যদি ভবিষ্যতের ক্ষীণ আশাও থেকে থাকে সেটাও বিলীন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে মিথ্যে মামলায় জড়িয়ে যেতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি পূরণ করতে স্বাস্থ্য দপ্তরের 40 জন ডাক্তার ও কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন কৈলাসহর আরজিএম হাসপাতালের কনফারেন্স হলে। শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
নির্বাচনের প্রাক মুহূর্তে রক্তের ঘাটতি দেখা দিয়েছে কৈলাসহর ব্লাড ব্যাংকে। এই ঘাটতি পূরণ করতে আজ স্বাস্থ্য দপ্তরের ডাক্তার কর্মীরা রক্তদান করলেন কৈলাসহর আরজিএম হাসপাতালের কনফারেন্স হলে। রক্তদাতাদের উৎসাহিত করতে স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সিএমও অলোক দেয়ান, ডাক্তার সুশান্ত সিনহা, ডাক্তার মিন্ময় দাস, ডাক্তার কামনা সিংহ পাল প্রমুখ। শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে 10 জন চিকিৎসকও ছিলেন। আমাদের বেশ কিছুদিন ধরে ব্লাডের ক্রাইসিস চলছে। ইলেকশন প্রসেসের জন্য আমরা বাইরে ক্যাম্প করার জন্য অনেক ক্যাম্প করতে পারি না, তাই ব্লাড ব্যাংকে এখন ক্রাইসিস আছে ব্লাডের। তাই আমাদের আরজিএম হাসপাতালের ডাক্তাররা এবং অন্যান্য স্টাফরা মিলে আজকে ব্লাড ডোনেশন করেছে। কত বোতল ব্লাড সংগ্রহ হয়েছে আজকে? এখন পর্যন্ত 35+, আশা করছি 40-এর উপরে, 40-এর উপরে। আগামী দিনে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া শহরে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া শহরের জাতীয় সড়কের উপর এক বিশাল মিছিল সংগঠিত করে। মিছিলটি শুরু হয় সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় পার্টি অফিস থেকে শহরের উপর এবং শেষ হয় মারুতি সেন্টিগেটে। মিছিল শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ করেন নারী সমিতির তেলিয়ামুড়া অঞ্চল কমিটি। উপস্থিত ছিলেন নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা তথা বিধায়ক গৌরী দাস, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুধীর সরকার ও হেমন্ত জমাতিয়া সহ অন্যান্যরা। বক্তব্য রাখেন প্রথমেই গৌরী দাস, এরপর ভাষণ দেন সুধীর সরকার। উক্ত সমাবেশে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সেইভাবে আমরা এই লোকসভা নির্বাচনে আমাদের মহিলারা বুঝতে হবে, গত বিধানসভা নির্বাচনে আমরা মহিলারা ভোট দিয়েছি বেশি, 2% ভোট, যাতে এখানে 2% না, সেটা আরো যাতে বেশি ভাবে আমরা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে পাঠাতে পারি দিল্লিতে। কারণ আমাদের রাজ্যের মানুষের কথা বলার জন্য, আমাদের মহিলাদের কথা যে দীর্ঘদিন ধরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, অন্যান্য বামপন্থী নারী সংগঠনগুলো এবং বামপন্থী পার্টিগুলো দাবি করা সত্ত্বেও পার্লামেন্টের মধ্যে নারীদের জন্য 1/3 আসন সংরক্ষিত করা, বিধানসভায় 1/3 আসন সংরক্ষিত করা, এটা কেন্দ্রীয় সরকার, এই যে দ্বিতীয় ইউপিএ সরকার বা প্রথম ইউপিএ সরকার, তার আগে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, এরপরই ষোড়শ লোকসভা নির্বাচন। ঠিক এই মুহূর্তে 5টি তাজা বন্দুকের গুলি উদ্ধার হলো রাজধানী কলেজটিলা এলাকায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান কলেজটিলা আউটপোস্টের ওসি সোমেন দাস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আসন্ন লোকসভা নির্বাচনের হাতে গোনা কয়েকদিন আগে ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে 5টি তাজা বন্দুকের গুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগরতলার কলেজটিলা এলাকার কলেজটিলা পুলিশ আউটপোস্ট থেকে মাত্র কয়েক শত মিটার দূর থেকে গতকাল বিকেলে এই তাজা গুলি উদ্ধার হয়। এর মধ্যে 4টি গুলি 303 রাইফেলের ও 1টি গুলি এসএলআর-এর। কলেজটিলা পুলিশ আউটপোস্টের ওসি সোমেন দাস সাংবাদিকদের জানান যে এদিন বিকেলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানায় যে রাজধানী কলেজটিলার স্ট্যাচুর নিচে 5টি গুলি রয়েছে। তখন কন্ট্রোল রুম থেকে ফোন করা হয় কলেজটিলা আউটপোস্টে। আউটপোস্টের ওসি সোমেন দাস সহ অন্যান্য পুলিশ কর্মী ঘটনাস্থলে ছুটে যান এবং গুলি সবকটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর 303 রাইফেলের ত্রিপুরা পুলিশ ছাড়া অন্যান্য কোনো সেনাবাহিনীতে ব্যবহার করা হয় না বলে জানান ওসি সোমেন দাস। একটু আগে মিনিট 15 আগে আমরা পুলিশ কন্ট্রোল থেকে জানাইছে, পুলিশ কন্ট্রোলে কে বা কাহারা ফোন করে কইছে
যে দুইটা লোকের কাছে অ্যামুনিশনগুলি আছে, তারা তো আউটপোস্ট আইয়া দিতে ভয় পাইতেছে। তারা আউটপোস্টের অপোজিটে যে একটা স্ট্যাচু আছে এমবিবি স্টেডিয়ামের মেইন গেট, ওই স্ট্যাচুর কাছে রাখিয়া দিছে। এইটা কইয়া পুলিশ কন্ট্রোলে ফোন করছে। অ্যাকর্ডিংলি আমরা বাইরে আইসি, আইআইডি আমরা জনগণের সামনে সিজ করছি। ইন দি মিন টাইম আপনারা খবর পেয়েছেন আইসে। এগুলি দেখে অনেকেই প্রশ্ন করছেন, তবে কি এই ঘটনার সঙ্গে পুলিশ জড়িত রয়েছে? এই দাবি মানতে নারাজ ওসি সোমেন দাস। পুলিশ ধারণা করছে ভোটের আগে দুষ্কৃতীরা এমনটা করতে পারে বা কোনো সমাজদ্রোহী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এমনটা করতে পারে। তবে কিছুদিনের মধ্যে রাজধানীতে এই ধরনের অপরাধমূলক ঘটনার সংখ্যা বেড়ে চলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কিছুদিন আগে পরপর কয়েকদিন রাতের আধারে অনেকগুলি গাড়ি জ্বালিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনার সুরাহা না হতেই আবার রাজধানী থেকে তাজা গুলি উদ্ধার হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা ক্ষেত্রের 212টি বুথের জন্য বরাদ্দ ইভিএম গুলির কমিশনিং শুরু হয়েছে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। কমিশনিং এর পর নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ইভিএম গুলিকে রাখা হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার সুভাষিস দাস। আজ থেকে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী ইভিএম যন্ত্রগুলির কমিশনিং। এই কমিশনিংয়ে এই মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রে 212টি বুথে ব্যবহৃত ভোটিং মেশিনগুলিকে প্রস্তুত করা হচ্ছে। আজ কমিশনিং হয়েছে 20 বক্সনগর এবং 21 নলছর বিধানসভা ক্ষেত্রের ইভিএমগুলি। আগামীকাল হবে 22 সোনামুড়া এবং 23 ধনপুর বিধানসভা ক্ষেত্রের জন্য বরাদ্দ ইভিএমগুলির কমিশনিং। আজ সকাল 11টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ভোটকর্মী ও সংবাদ মাধ্যমের সামনেই হয়েছে ইভিএমগুলির কমিশনিং। 5% ইভিএম প্রস্তুত করা হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের পছন্দ মতো। কমিশনিং প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার তথা সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস সহ অন্যান্য আধিকারিকরা। কমিশনিং এর পর বরাদ্দ ইভিএমগুলিকে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে বিধানসভা ক্ষেত্রভিত্তিক আলাদা আলাদা স্ট্রং রুমে রাখা হয়েছে। স্ট্রং রুমগুলিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। 24 ঘন্টা নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে রাখা হবে স্ট্রং রুমগুলিকে। ভোট গ্রহণ প্রক্রিয়ার পর আবার এগুলিকে এই স্ট্রং রুমগুলিতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে রাখা হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার সুভাষিস দাস। মহকুমাতে যে 4টা বিধানসভা ক্ষেত্র আছে তাদের টোটাল পোলিং স্টেশনের নাম্বার হচ্ছে 212। এই 212 পোলিং স্টেশনে ব্যবহারের জন্য ভোটিং মেশিনগুলিকে আজকে আমরা কমিশনিং এর মাধ্যমে প্রস্তুত করছি এবং এটা আজকে যেমন চলবে আগামীকালকেও একই রকম ভাবে তৈরি করা হবে। আজকে তৈরি করা হচ্ছে 20 এবং 21 নং বিধানসভা ক্ষেত্রে ভোটিং মেশিন, আগামীকালকে হবে 22 এবং 23 নং বিধানসভা ক্ষেত্রে। তো আমাদের এখানে যে মেশিনগুলো রয়েছে আমরা দেখেছি এখন পর্যন্ত আমরা সারাদিন ধরে কাজ করছি। তো মেশিনগুলি পলিটিক্যাল পার্টি প্রেজেন্সে চেক করা হচ্ছে এবং তারা র্যান্ডমলি প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রের জন্য 5% মেশিন তারা নিজেরা চয়েস করেছেন, যেটা তারা মক পোল করে নিজেরা পরীক্ষা করে দেখছেন। এবং এই মেশিনগুলি তৈরি হয়ে যাওয়ার পরে আমরা স্ট্রং রুমে রাখবো। স্ট্রং রুম প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রের জন্য আলাদা আলাদা তৈরি করা হয়েছে। স্ট্রং রুমে নিশ্চিদ্র 24 আওয়ার্স নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এটা সারাক্ষণ নজরদারিতে থাকবে এবং এটা মানে এই মেশিনগুলিতে ভোট হয়ে যাওয়ার পরে আবার এগুলি স্ট্রং রুমে এসে ঢুকবে। তো সম্পূর্ণ রকম ভাবে এই মেশিনগুলোর মাধ্যমে আগামী 7ই এপ্রিল ভোট করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি নিই। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 16 লোকসভা নির্বাচনের অন্তিম লগ্নে জোরদার প্রচারে নামলেন পশ্চিম আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। উদয়পুরের বিভিন্ন স্থানে প্রচার সারলেন প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। আসন্ন 16 লোকসভা নির্বাচনকে সামনে রেখে উদয়পুর মহকুমার নানান প্রান্তে প্রচারে ঝড় তুললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। উদয়পুর মহকুমার কাকরাবন, শালগড়া বিধানসভা কেন্দ্র ও রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের নানান জায়গায় প্রচার সভায় অংশ নিচ্ছেন প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত। গতকাল সকাল 8টায় পরিচিতি সভা শুরু করেন গোকুলপুরে। গোকুলপুর থেকে বিশাল বাইক র্যালির মাধ্যমে শালগড়া এসএফআই ডিওয়াইএফআই এর সদস্যরা প্রার্থীকে নিয়ে যান তেপানিয়া শালগড়াতে। এরপর ক্রমান্বয়ে হদ্রা, গর্জনমুড়া, আমতলি, শিলঘাটি, কাকরাবন, রানী, মির্জা, তুলামুড়াতে পরিচিতি সভায় মিলিত হন প্রার্থীসহ সিপিআইএম নেতৃত্বরা। প্রতিটি সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত বলেন,
কংগ্রেস জনবিরোধী, এদেরকে এবার ক্ষমতায় আসতে দেবেন না দেশের মানুষ। অন্যদিকে বিজেপির হাত রক্তে লাল, এরা সাম্প্রদায়িক, এর জন্য দেশে একটা প্রকৃত বিকল্প চাই। প্রতিটি পরিচিতি সভায় সাধারণ জাতি উপজাতি মানুষ প্রার্থীকে নিজেদের মতো করে ফুলের মালা রিসা পরিয়ে বরণ করে নেন। সভাগুলিতে প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী রতন ভৌমিক এবং বিধায়ক মাধব সাহা প্রমুখ। সাম্রাজ্যবাদীরা তারা এখন বলছেন কংগ্রেস তো আর সরকার তৈরি করবে না, তাহলে কি হবে আমাদের? এই বড় লোকদের সত্যকে রক্ষা করবে, তার জন্য তারা নতুন করে একটা ফোন দিয়ে আসছেন যে কংগ্রেসে যদি সরকারে না আসে, কংগ্রেস তো আসবে না, তাহলে কাকে আনতে হবে? বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তারা যে স্লোগানটা উত্থাপন করছে, কংগ্রেস জনবিরোধী নীতি গ্রহণ করে তারা দিল্লির সরকার থেকে হটাও, আর স্লোগান উত্থাপন করছে সাম্প্রদায়িক বিজেপি দলকে ঠেকাও যাতে ক্ষমতা না আসতে পারে। এই নীতি যদি কার্যকরী হয় তাহলে ভারতবর্ষে আমরা বড় লোকরা যারা আছি আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী ভিগুরাম রিয়াং এর সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে। পথসভায় মোট 34 জন ভোটার কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী ভৃগুরাম রিয়াং এর সমর্থনে ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অমিত পোদ্দার। তাছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনের জন্য উত্তর ত্রিপুরার ইনচার্জ বিমল নাথ, পানিসাগর মহকুমার সুধন্য নাথ, ধর্মনগর মহকুমার দীপু সিনহা, রাজ্য কমিটির প্রাক্তন সদস্যা লিপিকা নাথ সহ অন্যান্য নেতা নেত্রী এবং সমর্থকবৃন্দ। এই পথসভায় মূল আকর্ষণ ছিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 7 জন বুদ্ধিজীবী সহ 27 জন এবং 57 নং বিধানসভা কেন্দ্র থেকে 7 জন কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিশেষ বক্তা অমিত পোদ্দার, বিমল নাথ এবং দীপু সিনহা। লোকসভা নির্বাচনের জন্য উত্তর ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত বিমল নাথ জানান, তাই আমরা মনে করি যে দুর্নীতিবাজ, ধান্দাবাজ মানিক সরকারদের সিপিএম এখানে আর নির্বাচিত হবে না এবং ওদের এমপিও জিতবে না এখান থেকে। আর দিল্লিতে চুরি করে ইউপিএ সরকার যে চুরি করে শেষ করে দিয়েছে মানুষের টাকা, মানুষের করের টাকা শেষ করে দিয়েছে, সেই কংগ্রেসও এখান থেকে কোনো ভোট পাবে না। আর দেখুন, সকলেই জানে এটা বিজেপি একটা সাম্প্রদায়িক দল, আমরা তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল। আমরা সংখ্যালঘু ভাইদের সম্মান করি, আমরা এসটি ওবিসি ভাইদের সম্মান করি, আমরা বাঙালিদের সম্মান করি, আমরা উপজাতিদের সকলকে সম্মান করি। তাই একমাত্র দল একদিকে দাঁড়িয়ে গঙ্গার মতো পবিত্র দল, সেই দলের নাম তৃণমূল কংগ্রেস, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উল্টো দিকে ধান্দাবাজ, হারমাতবাজ, চোর, জুয়াচোর এবং সাম্প্রদায়িক দলগুলো দাঁড়িয়ে আছে। তাই আমরা মনে করি সারা ত্রিপুরার মানুষ এবং সারা দেশের মানুষ এবার একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। তার জন্যই আমরা বিশ্বাস করি পূর্ব ত্রিপুরার এবারে লোকসভা নির্বাচনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বছরে 500 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করলো ডিওয়াইএফআই অমরপুর বিভাগীয় কমিটি। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। উপস্থিত ছিলেন বিধায়ক মনোরঞ্জন আচার্য সহ অন্যান্যরা। রক্তদান জীবনদান, এই মহাবাক্যের উদ্দেশ্য সফলের লক্ষ্যে জোরদার ভূমিকায় মাঠে নামল ডিওয়াইএফআই অমরপুর বিভাগীয় কমিটি। 1 বছরে 500 বোতল রক্ত ব্লাড ব্যাংকে দান করার প্রতিশ্রুতি নিল ডিওয়াইএফআই অমরপুর বিভাগীয় কমিটি। সেই লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে গতকাল অমরপুর বিভাগ শুভযাত্রা শুরু করল বিভাগের একটি অন্যতম অঞ্চল তথা উত্তর অঞ্চলের হাত ধরে। সকাল 11টায় উদ্বোধক তথা ত্রিপুরা বিধানসভার সদস্য মনোরঞ্জন আচার্যের উপস্থিতিতে এবং উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতাল স্থিত ব্লাড ব্যাংক ইনচার্জ সুজিত রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক মহতী রক্তদান শিবির। উত্তর অঞ্চল কমিটি 50 ইউনিট রক্তের আশা নিলেও 52 ইউনিট রক্ত তারা তুলে দেয় ব্লাড ব্যাংকের সদস্যদের হাতে। এই ব্যাপারে বলতে গিয়ে ডিওয়াইএফআই এর অমরপুর বিভাগীয় সম্পাদক শিমল চক্রবর্তী বলেন,